এবং যেই উচ্ছিষ্টটুকু ফেলে দেয়, ছোট্ট শবরী আমার এই উচ্ছিষ্ট প্রসাদই গ্রহণ করে। একদিন শবরী আমার ভাবতে থাকে যে বাবার মুখে শুনেছিলাম কেউ যদি এক গুণ দেয় তাকে নাকি দ্বিগুণে ফিরিয়ে দিতে হয়, তাহলে আমি তো আর এমনি এমনি সাধু মুনিদের এঠো প্রসাদ গ্রহণ করতে পারবো না। এরই বিনিময়ে আমাকেও যে কিছু কাজ করে দিতে হবে। তাই মা কি করে, রোজ যখন সবাই ঘুমিয়ে পড়ে ছোট্ট শবরী আমার চলে যায় বনের উদ্দেশ্যে। আর বন থেকে কি আনে গো? আজ বন হইতে শুশুক কাষ্ট বোঝা বাঁধিয়া রে, বন হইতে শুষ্ক কাষ্ট বোঝা বাঁধিয়া, বন হইতে শুশুক কাষ্ট বোঝা বাঁধিয়া রে, বন হইতে শুষ্ক কাষ্ট বোঝা বাঁধিয়া, অষ্টমী রাখিল কাষ্ট কেহ নাহি জানে, অষ্টমীতে রক্ত কাষ্ট কেহ নাহি জানে, অষ্টমী রাখিল কষ্ট কেহ নাহি জানে, আর অষ্টমীতে রক্ত কাষ্ট কেহ নাহি জানে, বলে কেহ তো জানে না, আর কেউ তো জানে না, বলে কেহ তো জানে না, আর কেউ তো জানে না, কে বা এত কষ্ট আনে কেহ তো জানে না, আর কে ভায়া তো কষ্ট জানে কেউ তো জানে না, মনে গানে ভাবে মনে মনে কেহ তো জানে না, আর মনে ভাবে মনে মনে কেউ তো জানে না। কি করে মা? রোজ নিশীথে যখন সবাই ঘুমিয়ে পড়ে ছোট্ট শবরী আমার বেরিয়ে পড়ে বনের উদ্দেশ্যে। আর বনের কাষ্ঠ বেঁধে ভেঙে বোঝা বেঁধে এনে রাখে ওই মাতঙ্গ মুনিদের আশ্রমে। আর কি করে, এই মাতঙ্গ মুনিরা যেই পথ দিয়ে যায় মা ওই সরজ নদীতে জল আনতে, সেই পথটি ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেয়। কেমন ভাবে ঝাঁট দেয়? আমরা যেমন ঝাঁট দিতে দিতে এগিয়ে যাই, শবরী আমার ঝাঁট দিতে দিতে পিছিয়ে আসে। কেন? যাতে তার নোংরা পা ওই পরিষ্কার জায়গায় না পড়ে। তা মা, দেখতে দেখতে এইভাবেই দিনে কাটে শবরী। একদিন ওই মাতঙ্গ মুনিরা ভাবতে থাকে যে কে সেই ব্যক্তি, কার হৃদয়ে এত দয়া, কার হৃদয়ে এত মায়া, যে রোজ আমাদের এইভাবে উপকার করে, যে রোজ আমাদের এই আশ্রমেতে কাষ্টের বোঝা এনে রাখে, যে রোজ আমাদের এই পথটি ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেয়। কে সেই ব্যক্তি? মাতঙ্গ মুনিরা সিদ্ধান্ত নেয় আজ নিশীথে যখন সবাই ঘুমিয়ে পড়বে আমরা সবাই লুকিয়ে থাকবো এই আশ্রমের পিছনে, দেখবো কে সেই ব্যক্তি। তা যখন নিশি হয়ে গেছে, যখন সবাই ঘুমিয়ে পড়েছে, আজ আশ্রমের মাতঙ্গ মুনিরা আশ্রমের পিছনের অন্ধকারেতে ভালো করে সবাই লুকিয়ে পড়লেন। আর এদিকে শবরী আমার নিত্যদিনের মতো বেরিয়ে পড়েছে মাঝ বনের মধ্যে। আজ বনে বনে ঘুরছে, বনের কাষ্ঠ ভাঙছে। আজ মুখে শুধু শবরীর একটাই নাম, কি বলে? একবারে বলে রে আমার বলে রে আমার মনে, কতদিনে পাবি রে মন সাধুর শ্রীচরণ রে মন, কতদিনে পাবি রে মন সাধুর শ্রীচরণ। একবার বল রে আমার মন, একবার বল রে আমার মন,
কতদিনের পাবির মন সাধুরি চরণ রে মন, কতদিনের পাবির মন সাধুরি চরণ। একবার বল রে আমার মন, আর কতদিনে পাবিরে মন, আর কতদিনে পাবি রে মন, কতদিনে পাবিরে মন, কতদিনে পাবি রে মন, ওই না সাধুর শ্রীচরণ, সাধুর শ্রীচরণ। একবার বলি আমার মন, তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মোনা মহা ওরে মোহন, ওরে পাগল মন, মন আমার, মন আমার, মন আমার, মন আমার। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলুন তো দেখি, আজ আমি আপনাদের তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করব। আমার প্রথম প্রশ্ন, ভগবানের নাম কি গো? ভগবানের নাম কি? হ্যাঁ, ভগবানের নাম কি গো? এবার আমার দ্বিতীয় প্রশ্ন, ভগবান কোথায় থাকে? ভগবান আকাশে, হ্যাঁ, মন্দিরে থাকে? কোথায় থাকে? আকাশে। অন্তরে। এবার আমার তৃতীয় প্রশ্ন, ভগবানের কাজ কি? শুধু খাওয়া। নকুল দানা খাওয়া? তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এক রাজ্যে এক রাজা ছিল। রাজারও কোনো সন্তান ছিল না। তা রাজা আমারও ভাবতে থাকে যে আমি যখন এই পৃথিবীতে থাকবো না, কে আমার এই স্বাদের রাজ্যটি সামলাবে, কার হাতে আমি আমার এই রাজ্যটি তুলে দিতে পারবো। তামা রাজা আমার সিদ্ধান্ত নেয় যে যে ব্যক্তি আমার এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে আমি আমার স্বাদের এই রাজ্যটি দান করে দেব। তামা প্রথম প্রশ্ন কি হলো? ভগবানের নাম কি? দ্বিতীয় প্রশ্ন, ভগবান কোথায় থাকে? আর তৃতীয় প্রশ্ন, ভগবানের কাজ কি? তিনটি প্রশ্ন মনে করে রেখে দেবেন, পরে কিন্তু জিজ্ঞাসা করব। তা রাজা আমার তার এই মনের সংবাদটি, এই মনের কথাটি জানায় মন্ত্রীকে। তা মন্ত্রী কি করলেন? পরের দিনে ঢেরা নিয়ে বেরিয়ে পড়েছেন মা রাজ্যে এই সংবাদটি প্রচার করতে। শোনো শোনো শোনো, আমাদের রাজা এক বিরাট সংবাদ প্রচার করতে বলেছেন যে যে ব্যক্তি আমার রাজার এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে নাকি রাজা এই রাজস্ব দান করে দেবে। আমার রাজা হওয়ার লোভ কি কেউ ছাড়তে পারে গো? জানি না শুনেছে এই রাজ্যের মধ্যে যত জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি ছিল তারা সবাই চলে গেছে মা রাজার কাছে, কিন্তু কেউ রাজার এই সামান্য তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারল না। কত জ্ঞানী গুণী পণ্ডিত এলেন রাজার কাছে, কিন্তু কেউ রাজার এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন না। কত ব্যক্তি এলো গেল না যায় গণনা, রাজার যেমন প্রশ্ন তেমন রইল, উত্তর মিলল না। তামা রাজা আমার নিরাশ হয়ে পড়লেন যে আমার এই রাজ্যে কি এমন কোনো মানুষ নেই, এমন কোনো ব্যক্তি নেই যে আমার সামান্য এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে। তা কি করলেন মা মন্ত্রী? মন্ত্রী যখন তার এই সংবাদটি রাজ্যের সীমান্তে প্রচার করছে,
ঠিক সেই সময় রাজ্যের সীমান্তে একটি বৃক্ষের তলায় একটি ছোট্ট বালক ভিক্ষুক বসেছিল। সে রাজার এই সংবাদটি শুনে মন্ত্রীকে ডেকে বলে, এই মন্ত্রী, শোনো শোনো শোনো, এই তুমি এক্ষুনি কি বললে গো? যে রাজার 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে নাকি রাজা রাজস্ব দান করে দেবে। আরে হ্যাঁ রে খোকা, তুই ঠিক শুনেছিস। তাহলে ও মন্ত্রী, আমাকে তুমি নিয়ে চলো রাজার কাছে। আমি বলছি রাজার ওই 3টি প্রশ্নের সঠিক উত্তর আমিই দিতে পারবো। কি বললি তুই? তুই জানিস না এই রাজ্যের কত জ্ঞানী গুণী পণ্ডিত বৈজ্ঞানিক মানুষ গিয়েছিল রাজার কাছে, কিন্তু কেউ রাজার এই সামান্য 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলো না, আর তুই দিয়ে দিবি? বালকটি বলে, ও মন্ত্রী, আগে তুমি নিয়ে তো চলো, দেখো না আমি বলতে পারি কিনা। বেশ, আজ মন্ত্রীর সাথে বালকটি চলে যায় রাজসভায়। তা আজ রাজা এই বালকটিকে দেখে বলে, এই মন্ত্রী, এ তুমি কাকে সাথে করে ধরে এনেছো? আগে রাজা মশাই, এই বালকটি নাকি আপনার 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। কি তুমি একে বলে দাওনি? এই রাজ্যের কত জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ এসেছিল আমার কাছে, কিন্তু কেউ আমার এই সামান্য 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি, আর এই ছোট্ট বালকটি দিয়ে দেবে? বালকটি বলে, ও রাজা, আগে তুমি প্রশ্ন তো করো, দেখাই না আমি বলতে পারি কিনা। বেশ, রাজা বলে, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তবে শোন বালক, যদি তুই আমার এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারিস তবে তো এই রাজ্যের রাজা হবি তুই, কিন্তু যদি না দিতে পারিস তবে তোর কি হবে? তবে শোন, যদি 3টির মধ্যে একটিও প্রশ্নের উত্তর তুই সঠিক দিতে না পারিস তবে তোর মৃত্যুদণ্ড হবে। বালকটি শুনে বলে, দিনের পর দিন তো আমি না খেয়েই থাকি, এইভাবে চলতে থাকলে একদিন নিশ্চয়ই আমি মরেই যাব, কিন্তু যদি রাজার এই 3টি প্রশ্নের সঠিক উত্তর আমি দিতে পারি তবে যেই রাজ্যে রাজা হব আমি, ও রাজা, আমি রাজি, আমি তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবো। বেশ, তবে আমার প্রথম প্রশ্ন, তো প্রথম প্রশ্ন কি ছিল গো? এই যে প্রথম প্রশ্ন কি ছিল? কি? ভগবান কোথায় থাকে? প্রথম প্রশ্ন কি ছিল তোমার? ভগবানের নাম কি? তা বালকটি প্রশ্ন শুনে বলে, ও রাজা, ভগবানের তো 108টা নাম, কি তাই না? ভগবানের তো 108টা নাম। কেউ তাকে বলে গোপী বল্লভ, কেউ বলে রাধা বল্লভ, কেউ বলে রাধানাথ, কেউ বলে রাধা শ্যাম, কেউ বলে গোবিন্দ, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে মদন মোহন। তা এর মধ্যে সঠিক কোনটা হবে? হে প্রভু, আমি যে এবার বড় বিপদে পড়েছি, এবার নিশ্চয়ই ওই রাজা আমার গর্দানটা নেবে। যেই না মা ভগবানের নামটা মুখে এনেছে, যেই না বিপদের নামটা আজ মুখে এনেছে, আজ বলে, ও রাজা, শোনো শোনো শোনো, আমি বলছি, তোমার প্রথম প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। ভগবানের নাম হলো, মন দিয়ে শুনুন, ভগবানের নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যেই না আমরা বিপদে পড়ি, যখন আমরা সুখে থাকি তখনও ভগবানের কথা আমাদের মনে পড়ে না। যেই না আমরা বিপদে পড়ি তখনই একমাত্র ভগবানের নাম আমাদের মনে আসে, কি তাই না? যেই বিপদে পড়েছে তখনই বলি, হে প্রভু, এ দয়াময়, দয়া করে তুমি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। একমাত্র বিপদের সময়ই ভগবানের নাম আমাদের মনে আসে, সুখের সময় আমরা ভগবানকে ভুলে যাই। তাহলে ভগবানের নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন কি ছিল? কি ছিল? ভগবান কোথায় থাকে? তাহলে ভগবান কোথায় থাকে? ভগবান থাকেন আমাদের সবার হৃদয় মাঝে, এই হৃদয় মন্দিরে ভগবান থাকে। ওমা, ভগবান আমার এমন স্থানে বেছে নিয়েছেন যে কোনো ব্যক্তি যদি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সমস্ত তীর্থস্থানেও ভগবানকে খোঁজে, সেখানে ভগবানকে খুঁজে পাবে না। কেন?
ভগবান তো তার মধ্যেই লুকিয়ে আছে, কি তাই না? তা ভক্তমণ্ডলী মায়েরা, এই গরমের মধ্যে শরবত করেছো তো? হ্যাঁ, খুব হয়তো নুনে লেবু দিয়ে চিনি দিয়ে ভালো করে শরবত করে তো। একটু হলে ভালো। তাহলে যখন সাধারণ জলের মধ্যে নুন চিনি মিশিয়ে শরবত তৈরি করছে, ওই জলের মধ্যে যখন নুন আর চিনিটা ভালোভাবে মিশে যায়, খালি চোখে কি ওই জলের মধ্যে নুন চিনি চোখে দেখা যায়? দেখা যায়? দেখা যায় না তো। ঠিক তেমন ভাবে ওই নুন চিনির মতোই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান আমার নুন চিনির মতোই মিশে রয়েছে। যে তার অন্তর দৃষ্টি দিয়ে, ভক্তি দিয়ে, প্রেমে দিয়ে, শ্রদ্ধা দিয়ে ভগবানকে চিনে নিতে পারবে, ভগবান হলো তার। তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের মাধ্যমে প্রকাশ করে গেছেন ভগবান কোথায় থাকে। কবিগুরু কি বলেছেন? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় প্রাণে চাইনি দয়াল, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে হৃদয় গৌর লুকিয়েছিলে, প্রেমানন্দে হরি 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 বল। আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আশা, সকলি বাসা, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আশা, সকলি বাসা। দয়াময় প্রভু, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি প্রভু। এই প্রভু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি আমার সাথে ছিলে, কিন্তু প্রভু একমাত্র বিপদে পড়লেই আমি তোমার কথা মনে পড়ি। আর দুঃখের সময় শুধু তোমার কথা মনে করি প্রভু, আর সুখের সময় আমি তোমার কথা ভুলে যাই। এ দয়াময়, না জানি কত ব্যথা দিয়েছি আমি তোমার ওই কোমল হৃদয়ে, কত দুঃখ, কত যন্ত্রণা আমি তোমায় করেছি প্রভু, কিন্তু তোমার হৃদয়ে এত দয়া, তোমার এত করুণা যে তুমি কখনো আমায় ছেড়ে যাওনি। কিন্তু আমার এই স্বার্থপর হৃদয়, আমার এই বোকা মন, হে প্রভু, শুধুমাত্র স্বার্থের সময় আমি তোমার কথা মনে করি, আর সুখের সময় আমি তোমার কথা ভুলে যাই। কি বলছি? আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আশা, সকলি বাসায়, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি দয়াল, দেখতে আমি পাইনি।
আমার হিয়ার তাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাহলে ভগবান থাকে আমাদের সবার এই হৃদয় মন্দিরে, তাই তো? তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার আমার তৃতীয় প্রশ্ন কি ছিল? ভুলে গেছি। তৃতীয় প্রশ্ন কি ছিল? ভগবানের কাজ কি? তা ভগবানের কাজ কি হতে পারে? কি হতে পারে গো? প্রথমে বললাম না, নকল দানা খাওয়া, ওটা। তা যা বালকটি বলছে, ও রাজা, তোমার এই প্রশ্নের উত্তর আমি মুখে বলবো নাকি কাজে করে দেখাবো? তা রাজা বলে, দুটো তো মুখে বললি, শেষেরটা নয় করেই দেখা। তা আজ বালকটি বলছে, শোনো রাজা, তোমার এই প্রশ্নের উত্তরটি এই কাজে করতে গেলে তোমার ওই সিংহাসনে আমাকে বসতে দিতে হবে, আর তোমার এই মুকুটখানা আমাকে পরতে দিতে হবে। তা বেশ, আজ রাজার ওই মুকুটটি মস্তকে ধারণ করে বালকটি আমার বসে আছে রাজার সোনার সিংহাসনে। বেশ কিছুক্ষণ কেটে গেছে। রাজা বলে, ওই বালক, তুই তো আমার শেষ প্রশ্নের উত্তরটা দিলি না। ওগো রাজা, তুমি এখনো বুঝতে পারলে না ভগবানের কাজ কি? তবে শোনো রাজা, মন দিয়ে শুনুন। বালকটি বলছে, ওগো রাজা, কিছুক্ষণ আগে তুমি ছিলে এই রাজ্যের রাজা, আর আমি ছিলাম ওই গাছতলার ভিখিরি, তাই না? এখন থেকে আমি হলাম এই রাজ্যের রাজা, আর তুমি হলে ওই গাছতলার ভিখিরি। তাহলে ভগবানের কাজ হলো রাজাকে ফকির করা, আর ফকিরকে রাজা করা। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। দেখি সবাই মিলে দুটি বাহু তুলেছেন তো? তাহলে একটু আনন্দ করি, বেশ করো তালি দিয়ে। ওরে রাখালি রাজা, ও তোরা বলে দে না, ওরে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। দেখি সবাই মিলে দুটি বাহু তুলে। হরি 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 বল। সবাই মিলে দুটি বাহু তুলে। রাখালি রাজা বলে দে না, রাখালি রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওরে রাখালি রাজা বলে দে না, ওরে রাখালি রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে না, ওইটা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। তাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। ভগবতী শ্রী যমুনা, ভগবতী শ্রী যমুনা, পূজার বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে,
আছে শ্যামরায়। ভগবতী শ্রী যমুনা উজাল বয়ে যায়, বেশি ঘাটার বেশি আছে ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভগবতী শ্রী যমুনা উজাল বয়ে যায়, বেশি ঘাটার বেশি আছে শ্যামরা। ওরে বাঁশুরি 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 বাজাই গো কানাই, বাঁশুরি বাজা আমার বাঁশুরি বাজাই গো কানাই, বাঁশুরি বাজা। বাঁশরি বাজাই গো কানাই, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই গো কানাই, বাঁশরি বাজাই। ওরে বাঁশুরি বাজাই গো কানাই, বাঁশুরি বাজা, বাঁশুরি বাজাই গো কানাই, বাঁশুরি বাজা। বাঁশরি বাজাই গো কানাই, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই গো কানাই, বাঁশরি বাজাই। বলো ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। ও রাধে। কি হলো? আর কেউ করবে না? শুধু কি আমরাই করব? কি গো, শুধু কি আমরাই করব? হ্যাঁ, তাহলে বেশ সবাই মিলে একসাথে বলো ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। ও রাধে বলো ধরে রে। ও রাধে ও রাধে। ওরে কালা রে কালা রে কালা রে, মধুবালা রে বালা রে বালা রে। বলো কালারি কালারি কালারি, কালারি বালারি কালারি, ওরে কালা রে কালারি নিতাই গৌর আনন্দ হরি 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 বল। কালারি। বলো রাধা 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 রাধা, রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা, রাধা 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 রাধা। তার একটা হবে নাকি, নাকি লীলা হবে? নাচের গান করতে হবে? সত্যি বলছিস? ওই না কৃষ্ণ সখা দৌহে দেখা, দিও না জানা। দেখি সবাই মিলে দুটি বাহু তুলে রাধা রানী কেঁদে কেঁদে গাছে গো মালা। হরি 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 বল করো তালি দিয়ে। নিতাই গৌর আনন্দ হরি 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 বল। এরা কৃষ্ণ সখা দৌহে দেখা, কৃষ্ণ সখা দৌহে দেখা, দিও না জানা। জানা জানা সবাই মিলে করো তালি দিয়ে। কেঁদে কেঁদে গাছে গো মালা। হরে কৃষ্ণ সখা দাও হি দেখা, আবার কৃষ্ণ সখা দাও হি দেখা, দিও না জ্বালা। আমার রাধা রানী কেঁদে কেঁদে গাছি গোমালা। ধরে দিয়ে সবাই মিলে রাধারার হে একা একা যাই যমুনার তীরে, শ্যাম ছাড়া প্রাণে বাঁচে না।
রাধা রানী একাই একাই যমুনারি তীরে, কৃষ্ণ ছাড়া ভালোবাসি না রাধা রানী জীবনে। রাধা রানী একা একা যাই যমুনার তীরে, শ্যাম ছাড়া প্রাণে বাঁচে না হায় মারমে মারে। রাধা রানী একাই একাই যমুনারি তীরে, শ্যাম ছাড়া ভালোবাসি না যাই মরণে পড়ে। তুমি কেন বোঝো না, কেন বোঝো না আরে করো চলো না, আরো চলো না, তুমি কেন বোঝো না, করো চলো না, দিও না যারা আমার রাধা রানী কেঁদে কেঁদে রাধি গোয়ালা দেখে সবাই মিলে হরি হরি কৃষ্ণ হরি বল। থাকা দাও হে দেখো দিও না জানা, রাধা রানী কেঁদে কেঁদে হাতে গোমালা। সবাই মিলে বড় তালি দিয়ে তালে তালে হরি 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 বল। বলিए राधा रानी की। মন প্রাণ হর্ষ পেয়েছি গো তোমার রাঙা চরণে, শ্যাম ধারা কি আর আছে গো রাধা রানীর জীবনে। মন পানো শোকেছি গো তোমার রাঙা চরণে, রাম ছাড়া কি আর আছে গো রাধা রানী জীবনে। মন প্রাণ হর্ষ পেয়েছি গো তোমার রাঙা চরণে, শ্যাম ছাড়া কি আর আছে গো রাধা রানী জীবনে। মন পানো শোকেছি গো তোমার রাঙা চরণে, কৃষ্ণ ছাড়া কে আর আছে গো রাধা রানী জীবনে। তাই যশোদা বলে, যশোদা বলে, এখনো চুপ করে বসে থাকবে সবাই? হ্যাঁ, এবার তো শেষ হতে যায়, এবার তো একটু আনন্দ করতে হবে। দেখি সবাই মিলে দুটি বাহু তুলে করো তালি দিয়ে। আজ মন প্রাণ হর্ষ পেয়েছি গো তোমার রাঙা চরণে, শ্যাম ছাড়া কি আর আছে গো রাধা রানী জীবনে। মন পানো শোকেছি গো তোমার রাঙা চরণে, শ্যাম ছাড়া কি আর আছে গো রাধা রানী জীবনে। তাই যশোদা বলে, যশোদা বলে, কেন গেলে গো ভুলে, গেলি গো ভুলে, তাই যশোদা বলে কেন গেলে গো ভুলে, ওরে শ্যাম কালা আমার রাধা রানী কেঁদে কেঁদে রাধি গোমালা। কৃষ্ণ থাকা দাও হে দেখা দিও না জানা, রাধা রানী কেঁদে কেঁদে হাতে গোমালা। রাধা রানী নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। রাধা রানী কেঁদে কেঁদে হাতে গোমালা। তাহলে এদিকে যেই না মা সবরী বন থেকে ওই কাষ্ঠের বোঝাটা এনে রেখেছে মা মাতঙ্গ মুনিদের আশ্রমে। আশ্রমের পিছনে লুকিয়েছিল মা যত মাতঙ্গ মুনি, এসে সবরীর হাতটা ধরেছে। এই কে তুই? তোর বাড়ি কোথায়? তোর পিতার নাম কি? সবরী আমার চমকে ওঠে। আগে আমার নাম হলো সবরী। সবরী, তা তোর বাড়ি কোথায়? আগে আমি এই পঞ্চবটি বনেরই এক প্রান্তে থাকি। তোর পিতার নাম কি? আগে আমার পিতার নাম হলো হীরা চন্ডাল। ছি 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 ছি। তুই ওই হীরা চন্ডালের কন্যা সবরী, যার পিতা কিনা ওই শ্মশানেতে মোড়া পড়াতো। যা 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 সবরী, তুই দূর হয়ে যা। নিচু জাতির মেয়ে, চন্ডালের কন্যা হয়ে তুই আমাদের এই পবিত্র আশ্রমে পদার্পণ করেছিস। যা 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 সবরী, তুই দূর হয়ে যা। আর কোনোদিন তোর মুখ দর্শন করতে যেন না হয়। তবে মা সবরী আমার কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে।
এই মাতঙ্গ মুনিদের মধ্যে একজন ছিল ভালো, যে শবরীকে পিছন থেকে ডাক দিয়ে বলে, শবরী কে? শোন শবরী, আজ এই মুহূর্তে আমি তোকে রাম নাম মন্ত্রে দীক্ষা দিতে চাই। কি বললেন? আপনি আমাকে রাম নাম মন্ত্রে দীক্ষা দেবেন? বেশ, তোমার রাম নাম মন্ত্রে দীক্ষা দিলেন এই মাতঙ্গ মুনি শবরীকে। শবরীকে বললেন, শোন শবরী, আজ থেকে তুই যা সেবা করবি, সর্বপ্রথম ভগবানের চরণের সেবা দিয়ে তারপর তুই সেই প্রসাদ গ্রহণ করবি। বেশ, দিনের পর দিন মাতঙ্গ মুনির সাথেই থাকতে শুরু করে শবরী। শবরীর এই গুরুদেব একদিন যোগাসনে ধ্যান করতে গিয়ে ধ্যানের মধ্যে মগ্ন হয়েই তার গুরুদেব দেহ ত্যাগ করে। শবরী এবার পরিপূর্ণভাবে একা হয়ে যায়। বনে বনে ঘুরতে থাকে মা শবরী, আর আশায় থাকে কবে প্রভু রামচন্দ্র আসবে মা শবরীর দ্বারে। তামা একদিন শবরী গিয়েছিল সরজ নদীতে স্নান করতে। এমন সময় এই আশ্রমের মাতঙ্গ মুনিরাও যায় ওই সরজ নদীতে স্নান করতে। তারা সবাই শবরীকে দেখে বলে, ছি 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 শবরী, তুই আবার চলে এসেছিস আমাদের ঘাটে স্নান করতে, এই নদীকে অপবিত্র করতে, এই ঘাটকে অপবিত্র করতে। যা 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 শবরী, তুই দূর হয়ে যা, আর কোনোদিনই যেন তোর মুখ দর্শন করতে না হয় আমাদের। মা শেষে বারের মতো সরজ মাতাকে প্রণাম করে যেই না শবরী আমার পারে উঠে এসেছে, সরজ নদীর জল রক্তবর্ণ হয়ে গেছে। পোকামাকড়ে কিমিকিটি কিলবিল করছে সরজ নদীর জলে। মাতঙ্গ মুনিরা দেখে বলে, দেখ 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 শবরী দেখ, আজ তোর মতো নিচু জাতির কন্যার স্পর্শে নদীর জলে কেমন রক্তবর্ণ লাল হয়ে গেছে, পোকামাকড়ে কিমিকিটি কিলবিল করছে। দেখ, যা 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 শবরী, তুই দূর হয়ে যা, আর কোনোদিনে যেন তোর মুখ দর্শন করতে না হয় আমাদের। তাই মা শবরী আমার কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। বনের মধ্যে শবরী ঘুরতে থাকে, আর কি করে, বনের গাছ থেকে ফল পারে। সেই ফল আগে শবরী নিজে চেখে দেখে, যদি মিষ্টি হয়, সুস্বাদু হয়, সেই ফল প্রভু রামচন্দ্রের জন্য তুলে রাখে। আর কি করে, বনের সব থেকে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে মালা গেঁথে রাখে, সেই মালা প্রভুর গলায় পরাবে বলে। মা দেখতে দেখতে বহু বছর, বহু মাস, বহু দিন অতিবাহিত হয়ে যায়। শবরী শুধু অপেক্ষা করতে থাকে কবে প্রভু রামচন্দ্র আসবে তার দ্বারে। ওমা শবরী আমার প্রভু রামচন্দ্রের জন্য অপেক্ষা করতে করতে বৃদ্ধা হয়ে গেছে, ভালোভাবে আর হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না শবরী, চোখ দিয়ে ভালো করে দেখতে পারে না, শুধু অপেক্ষায় থাকে কবে প্রভু রামচন্দ্র আসবে শবরীর দ্বারে। এবার শবরীর মনের বাসনা পূর্ণ হতে চলেছে। এবার ভক্ত বাঞ্ছা কল্পতরু প্রভু রামচন্দ্র এলেন শবরীর দ্বারে। আজ শবরীকে ডাক দিয়ে বলে, শবরী কে? কে এমন সময় এই বনের মধ্যে আমায় ডাক দেয়? এই পৃথিবীতে তো আমার আপনজন বলে আর কেউ নাই, কে এমন সময় আমার নাম ধরে ডাকে? বাইরে এসে দেখে মা স্বয়ং প্রভু রামচন্দ্র দাঁড়িয়ে আছে শবরীর দ্বারে। আজ মা শবরী প্রভু রামচন্দ্রকে দেখে পাগলিনী হয়ে যায়, কি করবে না করবে কিছু বুঝতে পারে না শবরী। মা কি করলেন, ছোট্ট শবরী যে এখনো বৃদ্ধ হয়ে গিয়েছে, প্রভু রামচন্দ্রকে কোথায় বসতে দিলেন জানেন? শুকনো পদ্ম পাতা। যেই পদ্ম পাতা শবরী যখন হাঁটতে চলতে পারতো সরোবর থেকে নিয়ে এসেছিল, যে পদ্ম পাতা এখন শুকিয়ে গিয়েছে, এখন শবরীর আর ক্ষমতা নাই নতুন করে ওই শবরী সরোবর থেকে পদ্ম পাতা এনে প্রভুকে বসতে দেবে। তাই আজ ওই শুকনো পদ্ম পাতায় প্রভু রামচন্দ্রকে বসতে দিলেন। আজ প্রভু বলে, ওরে শবরী, এই বনের মধ্যে ঘুরতে ঘুরতে না আমার বড় ক্ষুধা পেয়ে গেছে, আমায় কিছু খেতে দিবি মা? ভগবানের কাণ্ড দেখো, যে বড় বড় রাজভোগ দেয়, ভালো মন্দ ফল ফুল দিয়ে সেবা দেয়, তার দ্বারে যাবে না? যার কাছে দেওয়ার মতো কিছু নাই তার দ্বারে গিয়ে আজ বলছে আমায় কিছু খেতে দিবি মা? ওমা
যারা নিজেরই কিছু জোটে না খাওয়ার মতো, তাকে নাকি কিছু খাবার দেওয়ার জন্য চাইছে প্রভু রামচন্দ্র। সবরই কি করলেন, বহুদিন আগে যেই ফলগুলো সে চেখে তুলে রেখেছিল, সেই এটো ফলের মধ্যে কিছু ফল শুকনো হয়ে গেছে, কিছু ফল পচে গেছে, কিছু ফল পোকায় খেয়ে নিয়েছে। তার মধ্যে শুকনো ফলগুলো প্রভু রামচন্দ্রকে খেতে দিয়েছে। লক্ষণ বলে, আমার দাদা যে কিনাই জগৎপতি, জগতের স্বামী, তাকে কিনাই ভিখারিনী সবরী এই এঁঠো ফল খেতে দিয়েছে। রাগে ক্রোধান্বিত হয়ে সেই উচ্ছিষ্ট এঁঠো ফল বলের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। সবরী বলে, শোন লক্ষণ, যেই ফল আমি কত কষ্ট করে প্রভু রামচন্দ্রের জন্য তুলে রেখেছিলাম, সেই ফল তুই মুহূর্তের মধ্যে বনের মধ্যে ছুঁড়ে ফেলে দিলি। তবে এই সবরী তোকে অভিশাপ দিচ্ছে, যেই ফল আজ তুই বনের মধ্যে ছুঁড়ে ফেলে দিলি, সেই ফল থেকে সৃষ্টি হবে একটি বৃক্ষের, যেই বৃক্ষের পাতা ছাড়া একদিন তোর প্রাণে বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। দাদা বলো না, তুমি অমন কথা বলো না। প্রথমেই বলেছিলাম না, পাপ ছাড়ে না তার বাপকে। তার এই যে এটা ফলে ফেলে দিল, রাবণের সাথে যুদ্ধ করতে গিয়ে লক্ষণের বদনে আঘাত লাগলো। বৈদ্য বলে দিল যে বিশল্যকরণী পাতা দিয়ে সঞ্জীবনী বটি তৈরি করতে হবে, আর যে সঞ্জীবনী দিয়েই লক্ষণের প্রাণ বাঁচানো যাবে। তাহলে সবরীর এই এঁঠো ফল থেকে সৃষ্টি হলো বিশল্যকরণী গাছ, যেই বিশল্যকরণী গাছের পাতা দিয়ে তৈরি করা হলো মা সঞ্জীবনী বটি। আর এই সঞ্জীবনী বটি দিয়েই লক্ষণের প্রাণ বাঁচানো গিয়েছিল। এবার মা প্রভু রামচন্দ্র সবরী আর ভাই লক্ষণকে নিয়ে চলে যায় ওই সরজ নদীর তীরে। যে সরজ নদী রক্তবর্ণ পোকামাকড়ি কিমিকিটি কিলিবিল করছে নদীর জলে। মাতঙ্গ মুনিরা দাঁড়িয়ে আছে, প্রভু রামচন্দ্র কখন আসবে সরজ নদীর ধারে। আর যেই না প্রভু রামচন্দ্র এসেছে, মাতঙ্গ মুনিরা সবরী এই প্রভু রামচন্দ্রের চরণখানে জড়িয়ে ধরে বলছে, হে প্রভু, দেখো দেখো দয়াময়, দেখো আজ এই সবরীর জন্য আজ আমাদের সাথে এই সরজ নদী কেমন রক্তবর্ণ হয়ে গেছে। দেখো পোকামাকড়ি কিমিকিটি কিলবিল করছে শুধুমাত্র এই সবরীর জন্য। হে প্রভু, দয়া করে তুমি আমাদের এই নদীটিকে আবার আগের মতো করে দাও, আবার আগের মতো সচ্ছল নির্মল করে দাও আমাদের সাথে এই নদীটিকে। প্রভু রামচন্দ্র বলে, আমি এই নদীর জল আবার আগের মতো করে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আজ প্রভু রামচন্দ্র আমার শর্ত দিয়ে বললেন, ও তোমরা ধরো গিয়া সব হরির পায়, তোমরা ধরো দিয়া সবরীর পায়। ও তোমরা ধরো গিয়া সবরির পায়, তোমরা ধরো দিয়া সবরীর পায়, সবরীর পায়। তোমা আজ কি বললেন, যদি তোমরা সবাই মিলে সবরীর চরণ ধরে ক্ষমা চাও, আর এই সবরী যদি এই সরজ নদীতে স্নান করে, তবে এই নদীর জল আবার আগের মতো সচ্ছল নির্মল হয়ে যাবে। তাই প্রভু রামচন্দ্রের কথা মতো যখন মাতঙ্গ মুনিরা সবরীর চরণ ধরে ক্ষমা চাইল, আর যাই না সবরী ওই নদীর জলে স্নান করেছে, ওই নদীর জল আবার আগের মতো সচ্ছল নির্মল হয়ে গেছে। তা আজ প্রভু রামচন্দ্রের চরণ ধরিয়ে ধরে সবরী বলে, হে প্রভু, আজ তোমাকে এত কাছে পেয়েও নিজ হাতে আমি তোমাকে ফল খাওয়াতে পারলাম না। প্রভু রামচন্দ্র বলে, সবরী, আমি তোকে আশীর্বাদ করি, এ জন্মে না হোক পর জন্মে আমি যেন তোর হাতে ফল খেতে পারি। তাই যখন এই প্রভু রামচন্দ্র যখন ওই দাপর যুগে হয়ে গেল মা কৃষ্ণচন্দ্র, আর এই সবরী হয়ে গেল মা ওই মথুরার মালিনী। মালিনী হয়ে যখন বৃন্দাবনে ফল বিক্রি করতে এসেছে, ছোট্ট গোপাল আমার ওই সবরী মানে মালিনীর কাছে ফল চেয়েছিল।
মালিনী বলেছিল কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে ফল দিতে পারি। তাই ছোট্ট গোপাল আমার তার ছোট ছোট হাতে গোলা থেকে দুমুঠো ধান নিয়ে দিয়েছিল মা মালিনীর হাতে, আর তার বিনিময়ে মালিনীর কাছ থেকে ফল খেয়েছিল গোপাল। আর সবরীমালে ওই মালিনী বাড়ি গিয়ে দেখে সাধারণ ধান সোনার ধানে পরিণত হয়েছে। তাই আজ সবরী বলছে, হে প্রভু, যদি আমি দাপর যুগে তোমার হাতে ফল খেতে পারি, তাহলে দাপর যুগে তুমি কোন রূপে আসছো সেই রূপটি একটু আমায় দেখাও। আজ ভক্তবাঞ্ছা কল্পতরু প্রভু রামচন্দ্র তার তীর ধনুক ছেড়ে হাতে নিলেন মা মোহন মুরলী, আর মোহন মুরলী নিয়ে দাপরের কৃষ্ণ হয়ে সমস্ত ভক্তবৃন্দের সামনে তার এই রূপ দর্শন করালেন। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল গো। আবাচার বদনে সবাই মিলে আবার হরি হরি বল গো, হরি হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি বল। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে নিতাই শ্যাম, গৌর হরে কৃষ্ণ হরে প্রেমানন্দে হরি 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 গৌর বল। রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। পরবর্তী সম্প্রদায় অষ্টপ্রহর রেডি হও, আমাদের কটা ভজন হয়ে শেষ করতে হবে। যারা নাচতে ইচ্ছুক নাচতে পারো। যারা নৃত্য করতে চান দেখি উঠে পড়ুন, দেখি সবাই মিলে উঠে পড়ুন। ওঠো ওঠো, এবার উঠে পড়ুন, অনেকক্ষণ বসে আছে, দেখি সবাই মিলে উঠে পড়ুন, একটু নৃত্য দেখি আপনাদের। উঠছি না একদম, কত কষ্ট করে বুঝেছিল, বললেই ঝগড়া। ও হোলি খেলবো না গো, ও হোলি খেলবো না গো, হলো আমার চিকন কালো এলো কই, কই গো চিকন কালো এলো কই। হোলি খেলবো না লো, খেলবো না লো, খেলবো না লো গোসাই, চিকন কালা এলো কই, আপনারা সবাই চিকন সামনে চলে কালা আসুন। এলো কই। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, হলো আমার চিকন কালা এলো কই, কই গো চিকন কালা এলো কই। হোলি খেলবো না সই, খেলবো না সই, খেলবো না সই গোসাই, চিকন কালা এলো কই, কই গো চিকন কালা এলো কই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আর চিকন কালা এলো না গো, হোলি খেলা হলো না, চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, হোলি খেলবো না সই, খেলবো না সই, খেলবো না সই গোসাই, চিকন কালা, চিকন কালা এলো কই, কই গো চিকন কালা এলো কই। আজ হোলি, হোলি রে হোলি, হোলি রে হোলি, হোলি রে হোলি, হোলি রে হোলি, আজ হোলি খেলবো সব তোমারই সানে, তোমারই সানে একা পেয়েছি তোমায় নিধুবারে। আজ হোলি, হোলি রে হোলি, আজ হোলি খেলবো রে সব তোমারই সানে, তোমারই সানে
একা পেয়েছি তোমায় বৃন্দাবনে। বলো আজ হুলি হুলি রে হুলি হুলি রে হুলি, আজ হুলি খেলবো সব তোমারই সনে, তোমারই সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি হোলি রে হোলি, আজ হোলি খেলবো রে সব তোমারই সনে, একা পেয়েছি তোমায় বৃন্দাবনে। তাই ওর দেবানন্দ হরি 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 ও। আরে হোলি হুলি আরে হুলি আহা, হুলি আরে হুলি আহা, হুলি আরে হুলি আহা হো হো হো, হুলি আরে হুলি আহা হো হো হো। হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো। বলো আজ হুলি হুলি রে হুলি হুলি রে হুলি, আজ হুলি খেলবো সব তোমারই সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে সব তোমারই সনে, একা পেয়েছি তোমায় বৃন্দাবনে। উলুন ধ্বনি। নীলি শাড়ি পরাইবো কুণ্ডলিটা বেঁধে দেবো। আরে নীল শাড়ি পরাইব কুঞ্জলিকা বেঁধে দেব। ও বাতাসা, কি করবো জানো? বেঁধে রাখিব তোমার হৃদয় বাজারে, বেঁধে রাখিব তোমার হৃদয় বাজারে, একা 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 পেয়েছি তোমার বৃন্দাবনে। আজ হোলি হোলি রে হোলি, আজ হোলি খেলবো রে সব তোমারই সাথে, একা পেয়েছি তোমার বৃন্দাবনে। আজ হোলি খেলবো রে সব তোমারই সাথে, একা পেয়েছি তোমার বৃন্দাবনে। হরি 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 ও। আরে নিধুবনে নিধুবনে মেয়ে হরি পিঠে মারবো পিঠে করে, মনে কে হরি পিছে মারবো পিছকারি, নিধুবনে মেয়ে হরি পিঠে মারবো পিঠে করে। মনে কে হরি পিছে মারবো পিছকারি। কাজল আজো কাজল কাজল পরাইয়া দেব কাঁধা নয়নে, কাজল পরাইয়া দেবো বাঁকা নয়নে, কাজল পরাইয়া দেব বাঁকা নয়নে। কাজল পরাইয়া দেবো বাঁকা নয়নে। একা 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 পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি হোলি রে হোলি, আজ হোলি খেলবো রে সব তোমারই সনে, একা পেয়েছি তোমায় বৃন্দাবনে। আজ হোলি খেলবো রে সব তোমারই সনে, একা পেয়েছি তোমায় বৃন্দাবনে, একা পেয়েছি তোমায় বৃন্দাবনে। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 ও। একা পেয়েছি তোমায় বৃন্দাবনে, একা পেয়েছি তোমায় বৃন্দাবনে। আরে রাধা রানী প্রেম দিবানি, আরে বাঁশির সুরে পাগলিনী, আরে জল ফেলে জল আনতে যেত নীল যমুনায়, আমার রাধা রানী মহারানী, রাধা রানীর মনে ভালো না, আমার কালার প্রেমে, আমার কালার প্রেমে, আমার কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানী মহারানী, রাধা রানী মন ভালো নয়, কালার প্রেমে হয়ে দিবানা। আজ রাধা রানী প্রেমে দিবানি, বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জল আনতে গেল নীল যমুনা। রাধা রানী মহারানী, রাধা রানী মন ভালো নয়, কালার প্রেমে হয়ে দিবানা।
বন্ধু নয় কালার প্রেমে হয়ে দিবানা নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। হরি 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 বল। রাধার বনে কিসের ব্যথা ও গো শ্যাম দাও হি দেখা। রাধার বনে কিসের ব্যথা ও ঘোষা তবু দেখা রাধার বনে কিসের ব্যথা ও গো শ্যাম দাও হি দেখা। রাধার বনে কিসের ব্যথা ও ঘোষা তবু দেখা তাই যশোদা কই যশোদা কই থাকা কি যায়, যশোদা কই থাকা কি যায় কালা বিনা। কালার প্রেমে বলো কালার প্রেমে বলো কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানী মোহরানী রাধা রানী মন ভালো নয় কালার প্রেমে হয়ে দিবানা বলি রাধা রানী কি জালির ছালে কদম তলে সব তোমাকে দেখবে বলে জলে জলে কদম তলে শ্যাম তোমাকে দেখবে বলে। জলের ছালে কদম তলে সব তোমাকে দেখবে বলে জলে জলে কদম তলে শ্যাম তোমাকে দেখবে বলে। যশোদা কই কার কাছে যায় যশোদা কই কার কাছে যায় কালার বিনা কালার প্রেমে কালার প্রেমে কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানী মন ভালো নয় নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। কালার প্রেমে হয়ে দিবানা ও কালার প্রেমে হয়ে দিবানা ও কালার প্রেমে হয়ে দিবানা তাহলে লাস্ট একটা হবে তারপর শেষ। পরবর্তী অষ্টম প্রহর দল যা আছে এখানে পাঠিয়ে দিন। बोलो राधे 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 में जपा करो कृष्ण नामे रस पिया करो। राधे 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 जपा करो राधे राधे नामे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 नम जपा करो कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो निताई गौर प्रेमानंद हरि 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 बोल। राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे 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 नाम जपा करो कृष्ण नामे रस पिया करो। राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो
জানে রাধা রানী হে মহারানী মহিমাওনে কি জগবাগে হারে राधा रानी है महारानी महिमायों की सब जगी जाने राधा रानी হে মহারানী মহিমাওনে কি জগবাগে ओहो হারে महिमायों की सब जगी जाने महिमायों की सब जग जाने राधे कृपा दृष्टि परे कृपा दृष्टि परे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो সজা করো निताय गौर रानंद हरि 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 बोल राधे 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 बोल राधे 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 बोल রাধে 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 राधे 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 बोल राधे 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 बोल রাধে রাধে বল রাধে রাধা গোবিন্দ জয়